আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো কাঁঠালের পিঠা। যেহেতু এখন কাঁঠালের সিজন, তো সব জায়গায় কাঁঠাল পাওয়া যায়। এই পিঠাটা খেতে খুব মজা। তো আশা করছি আপনাদের কাছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন দেখা যাক আমি কিভাবে পিঠাটা তৈরি করি। এখানে পিঠা তৈরি করার জন্য আমি কিছু কাঁঠাল নিয়েছি, আর এই কাঁঠালটা খুব মিষ্টি আর নরম নিতে হবে। এবার আমি কাঁঠালগুলো থেকে বিচিগুলো আলাদা করে নেব, আর আলাদা করে এটাকে এবার আমি ব্লেন্ড করে নেব। যাদের কাছে ব্লেন্ড নাই তারা একটা চালনি দিয়েও চেলে নিতে পারেন। তো কাঁঠালের রসটা খুব স্মুথ হয়েছে, আর এটা ছেঁকে নেওয়ার কোনো দরকার নেই। এখানে আছে 1.5 কাপ আটা, 3টে বিস্কুট, আমি এখানে এনার্জি বিস্কুট নিয়েছি, আছে 1/2 কাপ সুজি, 1 কাপ চিনি, স্বাদ মতন লবণ। এবার প্রথমে আমি একটা বাটিতে কাঁঠালের অর্ধেক রসটা নিয়ে নিচ্ছি। আমি একসাথে পুরো রসটুকু নিইনি, অর্ধেকটুকু নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি যে কাঁঠালটা নিয়েছি এই কাঁঠালটা খুব মিষ্টি ছিল, তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার চিনি আর লবণ কাঁঠালের রসের সাথে ভালো করে হ্যান্ড উইশ দিয়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম আটা। এখানে আমি আটা দিয়ে হ্যান্ড উইশ দিয়ে আবার খুব ভালো করে একটা বেটার তৈরি করে নেব। আর এবার দিয়ে দিলাম সুজি। এখানে আটার সাথে সুজি বা আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। এবার দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়ো। বিস্কিটের গুঁড়ো দেওয়াতে পিঠা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার খুব সুন্দর একটা বেটার তৈরি করা হয়ে গেছে। এবার আমি প্যানে তৈল দিয়ে দিয়েছি, আর তৈলটা যখন গরম হয়েছে আমি এক একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। এখানে আমি সব পিঠাগুলো এক সাইজে ভেজে নেব, আর এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম। আমি বেটারটা তৈরি করে 20 থেকে 25 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম। এতে করে পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে ওঠে আর তুলতুলে নরম থাকে। আপনারা চাইলে সাথে সাথেও বানাতে পারেন, তবে 20 থেকে 25 মিনিট রেখে দিলে পিঠাগুলো অনেকটা নরম হয়। তো আমার এক সাইড দেখা যায় এই তো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবার একটা একটা করে অন্য সাইডও উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। আর এই তো দেখা যায় এখানে হালকা ব্রাউন কালার চলে আসছে। যখন দুপাশেই ব্রাউন কালার হবে ঠিক তখন আমি পিঠাগুলো তুলে রাখবো। এই পিঠাগুলো খেতে খুব মজা, বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে। তো অল্প সময়ে পিঠাটা বানানো যায়। তো দেখা যায় পিঠাগুলো অনেক খুব পারফেক্ট একটা ব্রাউন কালার এসেছে, ঠিক তখন আমি পিঠাগুলোকে তুলে রাখবো। আমি সেম প্রসেসে সবগুলো পিঠে এভাবে ভেজে নেব। এবার আমি পিঠাগুলোকে আলাদা একটা ফ্রিজে টিস্যু পেপারের উপর রেখে দিলাম। তো তৈরি করে দেখালাম কাঁঠালের পিঠা। এই পিঠাটা খেতে খুবই মজা। আশা করছি আপনারা ট্রাই করবেন আর আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।